সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। তোমরা অলরেডি আশা করি প্রত্যেকে জেনে গেছো যে আরআরবি গ্রুপ ডির এক্সাম শুরু হতে চলেছে আগামী 17ই নভেম্বর থেকে। অর্থাৎ তোমার কাছে টেনে টুনে 2 মাস সময় আছে, ইনক্লুডিং দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এটসেট্রা এটসেট্রা, এর মধ্যে পুজোও চলে আসছে। সুতরাং তোমার কাছে এই যে সীমিত কিছু দিন, কিছু সময় রয়েছে, এই সময়ের মধ্যে তুমি কিভাবে প্রস্তুতি পর্ব সারবে স্পেশালি বিজ্ঞানের, এই ডিটেলস আলোচনা আজকে তোমাদের সামনে করব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না যে কিভাবে সায়েন্সের প্রিপারেশন নেব, কারণ সায়েন্সের প্রিপারেশন তোমার সব থেকে বড় কথা নিতে হবেই, বিকজ 100-র মধ্যে তোমার সায়েন্স থেকে থাকবে 25 নাম্বার, যে 25 নাম্বার তোমার কাট অফ ডিসাইড করে দেবে। ঠিক আছে, তো এই 25 নাম্বার তোমাকে খুব গুরুত্ব দিতে হবে এবং এখান থেকে 25-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে। কিভাবে তার প্রস্তুতি পর্ব সারবে, কি করতে হবে কি করতে হবে না, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। ভিডিওটা স্কিপ করো না, ভালো করে দেখে নাও। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তোমরা খুব ভালো করে জানো আমাদের প্রত্যেকটি ভিডিওর পিডিএফ এখানে পাঠানো হয় এবং লিঙ্কও পাঠানো হয়। প্রত্যেকটা যে ক্লাসগুলো করানো হয় সব পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, আমি একটু গ্রুপ ডি সম্পর্কে একটু বলি। গ্রুপ ডিতে জেনারেল সায়েন্সে তোমরা জানো 25 নাম্বার থাকে। যে 25 নাম্বারের মধ্যে তোমার কোশ্চেন যা আসে সেই কোশ্চেনগুলো তোমার ইজি টু মডারেট লেভেল আসে। হার্ড কোশ্চেন দেয়, বাট সেটার সংখ্যা বা সেটার পরিমাণ খুব কম। তুমি যদি হিসাব করো মোটামুটি দেখে নেবে যে 50% কোশ্চেন, আমি জেনারেল সায়েন্সের কথা বলছি, 50% কোশ্চেন ইজি আসে, যেগুলো সবাই পারবে। ঠিক আছে, এই 50% কোশ্চেন সবাই পারবে। সমস্যাটা তৈরি হয় এই 30% আর 20%-এ। 30% আসে মডারেট লেভেলের কোশ্চেন এবং 20% আসে তোমার হার্ড লেভেলের কোশ্চেন। তোমার কাট অফ ডিসাইড হবে এই দুটোর মধ্যে দিয়ে। ইজি কোশ্চেন সবাই পারবে, সবাই বলতে যারা পড়াশোনা করেছে তাদের কথা বলছি, সবাই নয়, যারা পড়াশোনা করেছে। মডারেট আর হার্ড লেভেলের কোশ্চেন তোমাকে একটু কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে উত্তর দিতে হবে। এবং আবার বলছি, এই 25 নাম্বার তোমার কাট অফ কিন্তু নির্ধারণ করে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি দেখি যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে। জেনারেল সায়েন্স মানে 3টে সাবজেক্ট এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স থেকে মোটামুটি ধরে রাখো 9টা থেকে 10টা কোশ্চেন তুমি পাবে। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে তুমি 5টা থেকে 6টা কোশ্চেন পাবে। কেমিস্ট্রি থেকে একটু কম প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার তুমি ঘেটে থাকো বুঝতে পারবে। নেক্সট বায়োলজি, বায়োলজি থেকে তোমার 8টা থেকে 9টা কোশ্চেন আসে। অর্থাৎ ফিজিক্স আর বায়োলজির কিন্তু এখানে ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রির অবশ্যই রয়েছে, বাট ফিজিক্স আর বায়োলজি এখানে সব থেকে বেশি কোশ্চেন তুমি দেখতে পাবে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, নেক্সট আসি। এবার তাহলে ভিডিওটা খুব শর্টে ছাড়বো। কি করতে হবে তোমাকে? স্যার আমি শুধু এমসিকিউ পড়ে যাব, আমি 1000 এমসিকিউ বা 2000 এমসিকিউ পড়ে যাব এমসিকিউর ভরসায়, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যেগুলো রয়েছে সেগুলোর ভরসায় শুধুমাত্র তুমি যদি যাও, তাহলে কিন্তু তুমি কিন্তু পস্তাবে। কারণ কেন আমি বলছি, প্রতিটি চ্যাপ্টার তোমাকে খুব ভালো করে পড়তে হবে। যে কটা চ্যাপ্টার রয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি বলে দেবো। যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ডিটেলসে পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে, খুব বলতে পারো যে ডিটেলসে খুব ডেপথে গিয়ে পড়তে হবে। খুব ডেপথ 9-10 বেসিক, এরকম নয় তোমাকে 11-12 পড়তে হবে না। 9-10 বেসিসে যেটুকু আছে সেটুকু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর এমসিকিউ আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভরসায় শুধুমাত্র যেও না। যারা ওয়াইটিতে ক্লাস করছে রেগুলার, ইউটিউবে আমাদের খুব তাড়াতাড়ি ইনিশিয়েটিভ তোমরা আজকে থেকেই জানতে পেরে যাবে কি কি আসতে চলেছে তোমাদের কাছে। অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে। তো যারা ওয়াইটিতে ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই তোমার প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যেন বেসিক নলেজটা থাকে। ঠিক আছে, আরআরবি এক্সাম কেন বলছে এই কথাগুলো? আরআরবি যখন 2024 আর 2025-এর যখন এক্সাম হলো, তখন আমরা একটা জিনিস দেখতে পেলাম। তোমরা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকো, অবশ্যই অনেকে পরীক্ষা দিয়েছো, সেখানে তুমি দেখতে পাবে যে একটা চ্যাপ্টার আরআরবি সেখান থেকে মাল্টিপল কোশ্চেন এবং সেম টাইপের কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, এটা আমিও নিজে পরীক্ষা দিয়েছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা বা তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা বলবে কমেন্ট সেকশনে আর কি কি করা উচিত। তো আমরা দেখতে পেলাম 2024-25-এ যে চ্যাপ্টারটা আরআরবি সিলেক্ট করছে সেই চ্যাপ্টার থেকে 2, 3, 4টে করে কোশ্চেন দিচ্ছে। অর্থাৎ তার আমরা তো জানি না যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসবে, কেউ জানে না, আরআরবি একমাত্র বলতে পারবে। তো সুতরাং কোনো পরীক্ষায় এই পরীক্ষায় কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার বাদ দিলে চলবে না। দেখা গেল তুমি যে চ্যাপ্টারটা বাদ দিয়ে রয়েছো সেই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন চলে আসলো, তখন তুমি কোথায় যাবে?
ঠিক আছে, এই কারণে বলছি একবারই অগ্নি পরীক্ষা দিতে হয়, অর্থাৎ সিবিটি একটাই রয়েছে, তারপরে পিইটি। তো একবার যখন পরীক্ষা, অগ্নি পরীক্ষা একবারই, তো ভালো করে দিতে হবে। ঠিক আছে, তো তাই জন্যই বলছি তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়ে রাখো। সেকেন্ডলি হচ্ছে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিটা কি? এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি মানে তুমি তো পড়ছো নিজে, আমরা তো পড়াচ্ছি, আমরা সবকিছু করছি, তার পাশাপাশি তুমি তোমার এক্সট্রা কি মানে কি নিয়ে ঘাটাঘাটি করছো, এই জিনিসটা তোমাকে একটু কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। যেমন ধরো আমি একটা ছোট্ট কথা বলছি, আমরা যখন বা আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি আমার 3-4টে ডায়েরি ছিল, আবার যে যে জায়গায় বাধ্য আমরা মানে আমারও তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে আমরা পড়াশোনা করেছি, বাট যে জায়গায় বেঁধে যেত, কিছু কিছু জায়গায় বেঁধে যেত, সেই জায়গাগুলো আমরা কিন্তু ইন্টারনেট ঘেটে বা বই খুলে বা বিভিন্ন রকম উপায়ে সেগুলোকে নোট করে রাখতাম। এই যে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি, এটা অবশ্যই তোমার করা উচিত। শুধুমাত্র কোনো, আমি একদম পরিষ্কারভাবে বলছি, আমরা তোমাকে 90 থেকে 95% দেবো, বাদ বাকি 5% তোমাকে নিজে বুঝে নিতে হবে। কোনো ইনস্টিটিউশন 100% দিতে পারে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি। ঠিক আছে, যদি কেউ বলে সেটা ভুল বলছে। তোমার নিজস্ব কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি থাকতেই হবে। তুমি কখনো তৈরি করেছো একটা ডায়েরি যে আমি এই জিনিসগুলো আমার সমস্যা হচ্ছে? তুমি তোমার 2 মাসের গোল তৈরি করেছো যে আমি এই দিন এই জিনিসগুলো পড়বো? এখনো তুমি তৈরি করোনি, সুতরাং তুমি কিন্তু অন্যদের থেকে পিছিয়ে রয়েছো। যদি তৈরি করে থাকো খুবই ভালো, গো ফরওয়ার্ড, তুমি অনেক দূর এগিয়ে আছো। বাট যারা করেনি তাদেরকে বলবো এই এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি গুলো করতে। এবার অনেকে বলবে স্যার এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি কি আমাকে বলুন। এগুলো কেউ বলবে না, এগুলো তোমার ভেতর থেকে আসবে, কারণ চাকরিটা তুমি করবে, তোমার ভেতর থেকে আসবে আমাকে কি করা উচিত কি করা উচিত নয়। আমার একরকম স্ট্র্যাটেজি ছিল, তোমার একরকম স্ট্র্যাটেজি থাকবে। ঠিক আছে, এবার আসি ডিরেক্টলি যে কি কি সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তার চ্যাপ্টার গুলো কি কি দেখে নাও ভালো করে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এখান থেকে তুমি মোটামুটি 2 নাম্বার পেতে পারো, 1 থেকে 2 নাম্বার পেতে পারো। স্পিড ভেলোসিটি থেকে তুমি ম্যাথ, এখান থেকে ম্যাথ পাবে। ঠিক আছে, এখান থেকে তুমি একটা ম্যাথ পাবে। ফ্রিকশন ফোর্স থেকে তুমি কোশ্চেন পাবে, এখান থেকে কোশ্চেনও পাবে, এখান থেকে ম্যাথও দিতে পারে। হ্যাঁ, আমি জাস্ট বলে দিচ্ছি কোথা থেকে দিতে পারে। সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন, এটা এক্সট্রা আমরা রেখেছি, এখান থেকে কোশ্চেন একটা পেতেও পারো নাও পারো, বাট যদি আসে তখন কি করবে? আমাদের দেখো পেইড ব্যাচে এই সমস্ত ক্লাসও করানো হয়। সেন্টার অফ গ্র্যাভিটি কি, সেন্টার অফ মাস কি, যারা ক্লাস করেছো তারা অলরেডি জানে। ঠিক আছে, নেক্সট ওয়ার্ক পাওয়ার এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথ তো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ম্যাথ আসবে, প্লাস তার পাশাপাশি কোশ্চেন তো রয়েছেই। আমি এক এক করে বলে দিচ্ছি। সিম্পল মেশিন অ্যান্ড লিভার থেকে একটা প্রশ্ন তুমি পেতে পারো। ঠিক আছে, লিভার থেকে তুমি একটা প্রশ্ন পেতে পারো। নেক্সট হিট অ্যান্ড টেম্পারেচার, এখান থেকেও ম্যাথ রয়েছে, এখান থেকেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখতে পারো, কোশ্চেন রয়েছে এখান থেকে। প্রপার্টিজ অফ ম্যাটার থেকে তুমি একটা কোশ্চেন পেতে পারো, নাও পেতে পারো, আগের থেকে বলে দিচ্ছি। সিম্পল হারমোনিক মোশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল হারমোনিক মোশন একটু টাফ সাবজেক্টের মধ্যে চলে যাচ্ছে, একটু টাফ চ্যাপ্টারের মধ্যে চলে যাচ্ছে। তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে চাঁদে কোনো পেন্ডুলাম ঘড়ির স্লো হয়ে যাবে না ফাস্ট হয়ে যাবে, বা পৃথিবীর যে কোনো প্রান্তে স্লো হয়ে যাবে না ফাস্ট হয়ে যাবে, এরকম টাইপের জিনিসগুলো, যে পিরিয়ডিক মোশনের সূত্র, এই জিনিসগুলো থেকে প্রশ্ন দিতে পারে। সাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে, প্লাস এখান থেকে ম্যাথও আসে। কিরকম ম্যাথ আসে? শব্দের গতিবেগ থেকে ম্যাথ আসতে পারে। তো এই জায়গাগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। লাইট আর ইলেকট্রিসিটি, ফিজিক্সের সব থেকে যদি দুটো ভাইটাল চ্যাপ্টার হয়ে থাকে তাহলে লাইট আর ইলেকট্রিসিটি। তুমি একটা জিনিস জেনে রাখো, এই আমি লাস্ট যে পরীক্ষা দিতে গেছিলাম সেই পরীক্ষাতে ইলেকট্রিসিটি থেকে 4টে কোশ্চেন এসেছিল, এবং 4টে কোশ্চেনই সিরিজ প্যারালাল থেকে। ঠিক আছে, তো সিরিজ প্যারালাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে খুব ভালো করে রেজিস্ট্যান্স ইন সিরিজ, রেজিস্ট্যান্স ইন প্যারালাল এবং তার ম্যাথামেটিক্স, প্লাস রোয়েল বাই এ খুব গুরুত্বপূর্ণ। তোমার পাওয়ারের সব সূত্র, এনার্জির সব সূত্র, ঠিক আছে, জুলের সূত্র, আই স্কয়ার আর টি, এইগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। এই ইলেকট্রিসিটি শুধু এইটুকু নয়, এর মধ্যে ম্যাগনেটিজমও চলে আসছে, ক্যাপাসিটেন্সও চলে আসছে, ওখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। যেমন এই প্রশ্নটা বহুবার দিয়েছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। লাইট থেকে তোমরা লেন্সের ম্যাথ, তুমি মিররের ম্যাথ, খুব তাড়াতাড়ি এগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে, নিশ্চিন্তে থাকো। তো লাইট থেকে বিভিন্ন রকম ম্যাথ আসে, ম্যাথ তো থাকবেই, প্লাস তোমার কোশ্চেনও থাকে, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আসে এই ম্যাথ থেকে, বিশেষ করে বিভিন্ন উদাহরণ থেকে। আকাশের রং নীল হয় কেন, মরুভূমিতে মরুচিকা দেখতে পাওয়া যায় কার কারণে, হিরে চকচক করে কেন, জল করে কেন, এরকম টাইপের প্রশ্ন। প্রতিসারাঙ্ক থেকে প্রশ্ন দেয়, বিভিন্ন রকম জায়গা থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পাবে। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রেখে দাও। নেক্সট কেমিস্ট্রি আসি, ম্যাটার অ্যান্ড সলিউশন, তুমি এখান থেকে 1 নাম্বার পেতে পারো।
ঠিক আছে। পারমাণবিক গঠন, এটা বলতে পারো যে তোমার কেমিস্ট্রির ভিত তৈরি করে দেবে। এই অ্যাটমিক স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2 নাম্বার তুমি দেখতে পারো। রাসায়নিক বন্ধন আসতেও পারে নাও পারে, বাট গুরুত্বপূর্ণ, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এলিমেন্টারি কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে এনসিইআরটির বইতে, ওখান থেকে এইখান থেকে মানে পর্যায় সারণীটা ওর মধ্যে রেখে দিয়েছে, তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, ক্যাথোড কি, অ্যানোড কি, ভোল্টামিটার কি জিনিস, এই জিনিসগুলো তোমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। মেটাল থেকে ধাতু এবং তার আকরিক সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। হাইড্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড, প্রত্যেকটা কম্পাউন্ড, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সম্পর্কে এখান থেকে জানতে পারবে। প্রত্যেকটা হাইড্রোজেন কম্পাউন্ড সম্পর্কে তুমি এখান থেকে জানতে পারবে। নেক্সট নন মেটাল, এটা অনেক বড় চ্যাপ্টার। নন মেটালের মধ্যে অনেক কিছু রয়েছে, গ্যাস রয়েছে, মানে বিভিন্ন জিনিস রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসিড বেস সলিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, দেখে রাখো, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। কমন গ্যাসের সাধারণ গ্যাস সমূহ, অর্গানিক কেমিস্ট্রি, রেডিও অ্যাক্টিভিটি, ডেইলি লাইফ কেমিস্ট্রি, পলিউশন বা পরিবেশ দূষণ, প্রত্যেকটা জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, আর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু পেইড ব্যাচে করানো হয়। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার করানো হয়। বায়োলজি আসি, বায়োলজি সেল স্ট্রাকচার, সেল ডিভিশন, টিস্যু, নিউট্রিশন, ঠিক আছে, রিপ্রোডাকশন, রেসপিরেশন অর্থাৎ হিউম্যান অ্যানাটমির কথা বলছি, এক্সক্রেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা গ্রন্থি সমূহ, হরমোনের কথা বলছি, স্কেলিটাল সিস্টেম মানব কঙ্কালতন্ত্র, তোমার নার্ভাস সিস্টেম, ব্লাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন আসে প্রত্যেকবার। হিউম্যান আই অ্যান্ড হিউম্যান ইয়ার, সার্কুলেটরি সিস্টেম, জেনেটিক্স, ওকে। আর ক্লাসিফিকেশন অফ লাইফ, এই ক্লাসিফিকেশন অফ লাইফ থেকে দেখবে 2024-25-এ কত প্রশ্ন এসেছে। ঠিক আছে, বিশেষ করে তোমার মানে প্ল্যান্ট কিংডম থেকে, ঠিক আছে, প্ল্যান্ট অ্যানাটমি থেকে, ফুলের গঠন থেকে বহু কোশ্চেন এসছে এখান থেকে। তো এই জায়গাটা অ্যানিম্যাল কিংডম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা। এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে বিভিন্ন রকম জিনিস যেগুলো তোমাকে পড়তে হবে, যেমন লিন্ডারম্যানের 10% ল, ইকোসিস্টেম কি, ইকোলজি কি, ইকোটোন কি, বায়োম কি জিনিস, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। প্রথম শ্রেণীর খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ডিজিজ সম্পর্কে তোমাকে খুব ভালো করে জানতে হবে। তোমাকে বলতেই পারে যে পোলিওর মানে পোলিও কি ভাইরাল রোগ না ব্যাকটেরিয়াল রোগ, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। কোভিড যেটা এসেছিল ভাইরাল ডিজিজ না ব্যাকটেরিয়াল ডিজিজ, এরকম টাইপের, কোন ব্যাকটেরিয়ার জন্য দায়ী বা কোন ভাইরাসের জন্য দায়ী, প্রোটোজোয়াল ডিজিজ, এই জিনিসগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে ডিটেলসে পড়ে রাখতে হবে। আমাদের অলরেডি 3টে ব্যাচ অলরেডি চলছে, একটা ব্যাচ লাইভ চলছে, 2টো ব্যাচ তুমি রেকর্ডেড পাবে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও। কত টাকায় পাচ্ছ? মাত্র 329 থেকে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, মাত্র 329 টাকায়, যেখানে 3 মাসে তুমি ভ্যালিডিটি পাচ্ছ। এবং যদি শুধুমাত্র সায়েন্সের বলি, দেখো ফিজিক্স থেকে তুমি 26টা চ্যাপ্টার পাচ্ছ, কেমিস্ট্রি থেকে তুমি 20টা চ্যাপ্টার পাচ্ছ, বায়োলজি থেকে তুমি 21টা চ্যাপ্টার পেয়ে যাচ্ছ। এত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে টেক্সটবুকের তরফ থেকে। প্লাস এর সাথে সাথে পাস প্রো ম্যাক্স, যেটা পয়সা দিয়ে কিনতে হবে, সেটা আমরা সম্পূর্ণরূপে এখানে ফ্রিতে দিচ্ছি। কি করতে হবে তার জন্য, এত কিছু নেওয়ার জন্য? তাছাড়াও তুমি নিতে পারো, তোমার যদি মনে হয় যে না আমি আর ভ্যালিডিটি এক্সটেন্ড করতে চাই স্যার, তো 1099, 1399 তোমার কাছে ভ্যালিডিটি রয়েছে। 1099 1 বছর, 1399 তুমি 1.5 বছর আমাদের এইখানে টাইম ভ্যালিডিটি পাচ্ছ। এখানে তুমি 300+ এক্সামের প্রিপারেশন নিতে পারছো। তুমি শুধুমাত্র গ্রুপ ডি নয়, সমস্ত ক্লাসের প্রিপারেশন এখানে নিতে পারছো, ইনক্লুডিং আরআরবি গ্রুপ ডির সমস্ত এক্সাম, এসএসসি মানে সমস্ত এক্সাম, স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সাম, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, গ্রাম পঞ্চায়েত, এটসেট্রা এটসেট্রা, সামনে যত পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষা এখানে অ্যাড হতে থাকবে। তো তার জন্য কি করতে হবে, নিতে গেলে সময় নষ্ট করো না। তুমি শোনো, তুমি কোর্স নাও চাই না নাও, সব থেকে বড় কথা হচ্ছে তুমি প্রিপারেশন শুরু করে দাও। তুমি বেসিক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রিপেয়ার করো। বেসিক প্রিপেয়ার করলে তুমি দেখবে অনেকটা এগিয়ে গেছো। ঠিক আছে, আর যদি মনে হয় যে এই স্বল্প সময় তোমার কাছে সময়টা কম, পরিষ্কার কথা বলছি, তুমি নিজে থেকে যদি এখন প্রিপারেশন করতে যাও তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। সেই সময়টা শর্ট করে দিচ্ছি আমরা। ঠিক আছে, কোনটুকু পড়তে হবে তোমাকে সেটুকু আমরা প্রোভাইড করে দিচ্ছি। 7547916363 এই নাম্বারে আমাকে হাই লিখে তুমি পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আমি তোমাকে গাইড করে দেবো কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে সমস্ত কোশ্চেন দেখবে, কিভাবে ক্লাস করবে, সমস্ত গাইডেন্স আমি তোমাকে এখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এত কিছু দেওয়া হচ্ছে। ওকে,
তো এত কিছুর মধ্যে অবশ্যই আমি বলবো যে আর 2 মাস সময় আছে, পুজো পার্বণ রয়েছে তার মধ্যে। তো এই বছরটা একটু নিজের জন্য সময় দাও, 2 মাস একদম কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র পড়াশোনা করো, আরআরবি গ্রুপটিকে ফোকাস করো। এরপরে আরো পরীক্ষা রয়েছে, সেগুলোকেও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আর সময় নষ্ট নয়, এখন থেকে প্রিপারেশন জোরদার পড়তে হবে। যতটা সময় পাও ততটা সময় তুমি এই পরীক্ষার পেছনে দাও, এফোর্ট করো, এফোর্ট দাও, এফোর্ট কখনো বিফল যাবে না, ঠিক আছে, এইটুকু বলতে পারি। এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ এখানে দেওয়া হয়, তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো যদি আমার এই সেশন তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই একটা করে লাইক না করে যেও না। এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো এর পরের ভিডিওতে আমরা বলবো তোমাদের জন্য গ্রুপ ডি স্পেশাল কি কি নিয়ে আসতে চলেছি। ওকে, তো চলো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লড়াইয়ে থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।